তারা এসেছিলেন ভারতেরই আমন্ত্রণে একটি যৌথ মহড়াতে যোগ দিতে। আর এ ধরনের অনুষ্ঠানে আসতে হয় মোটামুটি নিরস্ত্রভাবেই। ভারত থেকে ফিরে যাওয়ার সময় সেই নিরস্ত্র ইরানি যুদ্ধজাহাজকে টর্পেডো মেরে ধ্বংস করল আমেরিকান সেনা। এতে প্রায় 180 জনের মতো নাবিক ছিলেন, যাদের মধ্যে 100 জনের মৃত্যু হয়েছে বলে আপাতত জানা যাচ্ছে। জরুরি বিপদ বার্তা পেয়ে বাকিদের উদ্ধার করেছে শ্রীলঙ্কা সরকার। তাদের মধ্যে অনেকেরই অবস্থা এখন সংকটজনক। এরা এসেছিলেন ভারতের মিলন 26 নামের আন্তর্জাতিক নৌবাহিনীর মহড়া ও সমুদ্র নিরাপত্তা সম্মেলনে যোগ দিতে। এরকম নির্লজ্জভাবে নিরস্ত্র যুদ্ধজাহাজকে আক্রমণ করার পরেও বুক ফুলিয়ে গর্ব করেছে আমেরিকা। হোয়াইট হাউস থেকে এক প্রেস বার্তায় যা জানানো হয়েছে তার মূল কথা হলো, যা করেছি বেশ করেছি। আর ঘরের অতিথিকে কেউ যদি এরকম কাপুরুষের মতো আক্রমণ চালিয়ে প্রাণে মেরে ফেলে, তারপরে যে কোনো সুস্থ স্বাভাবিক বুদ্ধিসম্পন্ন মানুষের কি প্রতিক্রিয়া হতে পারে? বিশেষ করে ভারতের কাছে, যেখানে অতিথি দেব ভব, মানে অতিথিকে দেবতা মনে করার একটা শিক্ষা রয়েছে। আর তাই সারা বিশ্ব এখন তাকিয়ে রয়েছে ভারতের প্রতিক্রিয়ার দিকে। আর সেখানেও অবাক গোটা দেশ এবং দুনিয়া। এই মহড়ায় আসার কথা ছিল মার্কিন নৌবাহিনীরও, কিন্তু শেষ সময় তারা জানায় তারা কোনো যুদ্ধজাহাজ পাঠাতে পারছে না। তাদের পক্ষ থেকে আসেন তাদের কিছু নেভি অফিসাররা। মানে এই মহড়ার কথা এবং সেখান থেকে নিরস্ত্র ইরানি যুদ্ধজাহাজের ফেরার কথা আগে থেকেই জানত আমেরিকান সেনাকর্তারা। আর রীতিমতো পরিকল্পনা করে, একেবারে টার্গেট করে মহড়া থেকে ফেরার সময় শ্রীলঙ্কার গালে সমুদ্রের উপকূল থেকে মাত্র 40 নটিক্যাল মাইল দূরে এক মার্কিন সশস্ত্র ডুবোজাহাজ বা সাবমেরিন এই জাহাজটির উপর টর্পেডো ছোড়ে। এতে সম্পূর্ণ জাহাজটি ধ্বংস হয়ে জলে ডুবে যায়। ভারতের অতিথি হয়ে মহড়ায় অংশ নেওয়া প্রায় 100 জন নাবিক ঘটনাস্থলেই মারা যান। বাকিরা লড়ছেন মৃত্যুর সঙ্গে।